মানসিকভাবে খুন করা হলো একটা মানুষকে। ভবিষ্যতের প্রজন্মকে উনি ইন্সপায়ার করবেন যে কিভাবে কেবলমাত্র ক্ষমতার পদলেহন না করেও ইন্ডাস্ট্রিতে সসম্মানে টিকে থাকা যায়। স্বার্থপরের মতো অনেকটা চলে গেল, আমার খুব রাগও হচ্ছে অনেকদের উপরে। বুধবার দুপুরে আচমকাই অনিক দত্ত দুর্ঘটনার খবর আসে। হাসপাতালে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হলে সেখান থেকে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার আকস্মিকতা এতটাই ছিল যে কেউই মেনে নিতে পারছিলেন না। কিছুক্ষণ আগে তার স্ত্রী এবং তার মেয়ের উপস্থিতিতে তার শেষকৃত্য সম্পন্ন হলো। আমরা এই মুহূর্তে রয়েছি কেওড়াতলা মহাশ্মশানে এবং সেখানেই কিছুক্ষণ আগে তার আত্মীয় পরিজন, ইন্ডাস্ট্রি বন্ধুবান্ধব সকলেই শেষ শ্রদ্ধা জানালেন অনিক দত্তকে। জীবদ্দশায় যে নন্দনে ব্রাত্য ছিলেন, সেই নন্দনেই এদিন সকাল 9:30 নাগাদ এসে পৌঁছয় অনিক দত্তের নিথর দেহ। নন্দনের সামনে ফুলের মালায় সুসজ্জিত অপরাজিত অনিকের ছবি। নন্দনে ভূতের ভবিষ্যতের স্রষ্টা অনিককে শেষবারের মতো দেখার জন্য ভিড় করেছিলেন স্বজন থেকে অনুরাগীরা। অনিকের শেষ যাত্রার তত্ত্বাবধানে প্রথম থেকে শেষ পর্যন্ত ছিলেন রুদ্রনীল ঘোষ। ফিল্ম ফেস্টিভ্যালের সময় যারা ফিল্ম আইকন বিশ্বের, এদেশের বা বাংলার, তাদের কোনো ছবি নয়, শুধুমাত্র প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি তার ছবি দিয়ে নন্দন সাজাতেন এবং একটা অদ্ভুত রুচিহীন একটা পরিবেশ তৈরি করতেন। অনেকেই এটা যন্ত্রণা পেতেন, প্রতিবাদ করতেন, কিন্তু তাদের কণ্ঠস্বর হয়ে সবথেকে বড় প্রতিবাদ করেন অনিকদা, আমাদের অনিক দত্ত। এবং যারা আমাদের দর্শক রয়েছেন, যারা নন্দনে অনিকদার সিনেমাকে মিস করেছেন, আজকে সবাই জানেন যে যে নন্দন, সেই নন্দনে কিন্তু আজকে অনিকদা পৌঁছে গিয়ে ফোন করেছেন যে তিনি আসলে অপরাজিত। নন্দন থেকে অনিককে নিয়ে যাওয়া হয় NT1 স্টুডিও। সেখানে তার সহকর্মী, কাছের মানুষেরা শেষবারের মতো দেখতে আসেন তাঁকে। ছিলেন রূপা গঙ্গোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়, জিতু কমল সহ অন্যান্যরা। গানে গানে শ্রদ্ধা জানানো হয় পরিচালককে। যে মানুষটা সবসময় বেঁচে থাকার বাণী শোনাতো, সেই মানুষটা যখন তার আগের দিনই আমার সাথে কথা হয়েছে, আমাদের নতুন ছবি প্ল্যান হচ্ছিল, সেটা নিয়েই কথা হচ্ছিল। একটা জিনিস ঠিক যে বহু প্রডিউসার এবার যোগাযোগ করছিল, বহু মানুষ যোগাযোগ করছিল যে এইবার হয়তো ওনার ছবিতে কোনো বাদ বিচার হবে না, ছবি চলবে। এগুলো হয়েছে, এইটা একটু বন্ধ হোক। মানুষের পিঠ পিছিয়ে নিন্দে করা, সামনে বলুন, কোনো প্রবলেম হলে সামনে বলুন। এই যে ছবি আটকে রাখা, নন্দনের ছবি আটকে রেখা, এটা তো প্রতিহিংসার রাজনীতি করে গেছে। পরিচালক অনিক দত্তের শেষকৃত্য সম্পন্ন হলো কেওড়াতলা মহাশ্মশানে। শেষ যাত্রায় কান্নায় ভেঙে পড়েন শ্রীলেখা মিত্র। কেওড়াতলা শ্মশানে ছিলেন উষসী চক্রবর্তী, সৌরভ দাস, চূর্ণী গঙ্গোপাধ্যায়, ছিলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পালও। আমরা একটি অনিকদার ফিল্ম ফেস্টিভ্যাল করবো নন্দনেই করেও, যেখানে অনিকদার দুর্দান্ত সব সিনেমা। অনিকদা শুধু যে আমার পরিচিত একজন ডিরেক্টর ছিলেন তা নয়, অনিকদা আমার পরিবারের বন্ধু ছিল, পারিবারিক একটা সম্পর্ক ছিল। ওনাকে যেভাবে দেখেছি, উনি সবসময় মানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে, এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে গলা তুলে কথা বলেছেন। আমাদের থেকে অনেক বেশি জোরে ওনার কণ্ঠস্বর সবসময় শোনা যেত এবং সেরকম একটা সাহসী লোক, সাহসের সঙ্গে ছবি বানিয়েছেন। সমস্ত প্রতিকূল পরিবেশ, নন্দন থেকে ছবি নামিয়ে দেওয়া হয়েছে, ছবি রিলিজ করতে দেওয়া হবে না, থ্রেটের মুখে দাঁড়িয়ে উনি যেভাবে মানে একদম মেরুদণ্ড সোজা করে সারা জীবন ছিলেন, সেটাই আমাদের কাছে পাথেয়। ছবিগুলো ওনার হয়ে কথা বলবে। অনিকদার সঙ্গে কাজ না হলেও কথা তো হতোই, এবং অনিকদা যখন কিছু বলতো, এমন কিছু বলতো যেটা আমাকে অন্য কাউকে জানাতে হতো, তো তখন জিতুকে ফোন করতাম যে অনিকদা এরকম বলছে, দেখ গিয়ে কথা বল। অনিকদা চলে যাওয়াটা ইজ এ হিউজ লস। আমাদের ইন্ডাস্ট্রির জন্য ছেড়ে দিলাম, আপামর বাঙালির জন্য পুরো পৃথিবীতে। সোজা শির দ্বারা বলিষ্ঠ কথাবার্তা, এই ধরনের মানুষ তো ক্রমশ কমে যাচ্ছে। সেখানে এই লসটা আমার কাছে খুব পার্সোনাল, কারণ অনেক কিছুতে আমাদের এক ধরনের ছিলাম, দুজনেই গোয়ার, দুজনে আমাদের ঝগড়াও হতো,
সবই খুব হেলদি একটা সম্পর্ক ছিল।